আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা 1.7 নিয়ে আলোচনা করব। এখানে আছে in pairs make a short conversation on the given situation and act it out. ওকে, অর্থাৎ জোড়ায় প্রদত্ত পরিস্থিতির উপর একটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো এবং তা অভিনয় করে দেখাও। এখানে দেখো কনভারসেশন, আর এটার উচ্চারণ হবে গিভেন, আর এটা হচ্ছে সিচুয়েশন, আর এটা উচ্চারণ হবে অ্যাক্ট। ওকে, পরে বলছে ইমাজিন দ্যাট সিলভিয়া ইজ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস। মনে করো সিলভিয়া তোমার একজন কি বান্ধবী। হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম বিকজ হার স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন। ওকে, অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে সে কি গ্রামে গিয়েছিল, কারণ তখন কি বিদ্যালয় বন্ধ ছিল। ওকে, এখানে দেখো ভিলেজ মানে গ্রাম, হোম মানে হচ্ছে বাড়ি, বিকজ বিকজ মানে হচ্ছে কারণ, তারপর হচ্ছে ক্লোজড, ক্লোজড অর্থ হচ্ছে বন্ধ, ডিউ টু অর্থ হচ্ছে কারণে, এটা হচ্ছে করোনা সিচুয়েশন মানে হচ্ছে করোনা পরিস্থিতি। ওকে, নাও এখন দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড। এখন কি মুখোমুখি ক্লাস অর্থাৎ ফেস টু ফেস ক্লাস কি শুরু হয়েছে। অ্যান্ড এবং সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এবং কি সিলভিয়ার ইংরেজি এবং গণিতে কি সাহায্যের প্রয়োজন। রাইট এ শর্ট কম্পোজিশন অফারিং ইউর হেল্প। এখন তুমি একটা কথোপকথন তৈরি করো, অফারিং ইউর হেল্প মানে তুমি যে সাহায্য করবে সেটা জানিয়ে তোমাদের দুজনের মধ্যে কি একটা কথোপকথন তৈরি করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে 1.7 আছে, এই হচ্ছে আমাদের কথোপকথন। এখানে আছে মাই সেলফ মানে আমি নিজে। আমি কি বললাম? হাই সিলভিয়া, হোয়াটসঅ্যাপ। হাই সিলভিয়া, কি খবর? সিলভিয়া বলল হাই আই এম ফাইন, আমি ভালো। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? মাই সেলফ আমি নিজে বললাম আই এম ফাইন টু, আমিও ভালো আছি। ডিডেন্ট ইউ গো হোম টু দ্য ভিলেজ, তুমি গ্রামের বাড়ি গিয়েছিলে না? সিলভিয়া বলল ইয়েস, দ্যাটস ওয়াই এবং এই কারণে আই লেগড বিহাইন্ড, আমি পিছনে পড়ে গেছি। দেয়ার ইজ নো ইন্টারনেট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কোনো কি নেই, ইন্টারনেট নেই। সো আই কুড নট অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস, তাই আমি অনলাইন ক্লাসে যোগ দিতে পারিনি। মাই সেলফ অর্থাৎ আমি নিজে বললাম ও দ্যাটস আনফরচুনেট, এটা কি দুর্ভাগ্যজনক। আনফরচুনেট, you have missed the lessons during the closure, অর্থাৎ তুমি বন্ধের সময় পাঠগুলো কি মিস করেছো। ওকে, তারপরে দেখো তারপরে সিলভিয়া বলল রাইট, ঠিক বলেছো। yet I can make up most of the subjects by myself but I can't do the same in English and mathematics, অর্থাৎ ঠিক, হ্যাঁ, তবু আমি নিজেই অধিকাংশ বিষয় গুছিয়ে নিতে পারবো, কিন্তু ইংরেজি এবং গণিতে আমি তা পারবো না। মাইসেলফ, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। ওকে, উইথ দিস সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে। সিলভিয়া বলল তখন থ্যাঙ্কস, ধন্যবাদ। মাইসেলফ অর্থাৎ আমি নিজে বললাম কি দ্যাটস ওকে, ঠিক আছে। ওকে, দেখো এখানে লেখা আছে কনভারসেশন 3 তে, এ কনভারসেশন বিটুইন এ পার্কিং গার্ড সালাম অ্যান্ড এ কেনিয়ান স্টুডেন্ট আলী who is studying at Dhaka University about the parking of a bicycle. It goes like this. Okay, অর্থাৎ এই কনভারসেশনটা হচ্ছে একজন গার্ড এবং একজন কেনিয়ান স্টুডেন্ট যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার মধ্যে। আচ্ছা, এই সম্পর্কে এটা হচ্ছে পার্কিং অফ এ বাইসাইকেল, একটা বাইসাইকেল কি পার্কিং করা নিয়ে। ইট গোজ লাইক দিস, এটা এরকম হইতে পারে। এখানে দেখো এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটার নিচে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা কিসের চিহ্ন জানো?
এই চিহ্নটা হচ্ছে ডিসএবিলিটিস যারা আছে অর্থাৎ শারীরিকভাবে যারা অক্ষম তাদেরকে এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হয়। ওকে, তারপরে দেখো এখানে দেখো সালাম বলল হে ইউ আর পার্কিং রং। সালাম হচ্ছে গার্ড, সে কি বলল এই যে আপনি এই স্থানে পার্কিং করছেন। আলী বলল সরি, দুঃখিত। সালাম বলল ইউ শুডন্ট পার্ক ইউর বাইসাইকেল হিয়ার, দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসএবিলিটিস, পয়েন্টিং টু দ্য সাইন। ওকে, আপনার এই স্থানে পার্কিং করা উচিত হবে না, চিহ্ন দেখে এই স্থানটি কি শারীরিকভাবে অক্ষম লোকদের জন্য। তো আলী বলল ও ওকে, ডিডন্ট নোটিস দ্যাট। ও আচ্ছা, আমি কি এটা লক্ষ্য করিনি। আই উইল প্লেস ইট সামহোয়ার এলস, আমি এটা অন্য কোথাও রাখছি। তো সালাম বলল আবার দ্যাটস অল রাইট, ঠিক আছে, জাস্ট পার্ক ইট রাইট নেক্সট টাইম, অর্থাৎ পরের বার যথাযথ স্থানে রাখবেন। আলী বলল আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড, আমি এটা কি মনে রাখবো। হ্যাভ এ গুড ডে, আপনার দিন শুভ হোক। তো সালামও বলল কি ইউ টু, মানে আপনার দিনও শুভ হোক। ওকে বন্ধুরা, এই হচ্ছে 1.2 এর সরি 1.8 এর কনভারসেশন। দেখো এই কনভারসেশনটা এখানে দেওয়া আছে এন বি, এন বি দ্বারা বোঝায় নোটা কি বেনি। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এটা বাংলাটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। ওকে, তো দিস ইজ অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে একটা এক্সাম্পল মানে উদাহরণ অফ এ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম এন্ড আলী। ওকে, এটা সালাম এবং আলীর মধ্যে নৈমিত্তিক কথোপকথনের একটা উদাহরণ। ওকে, তারপর দেখো দ্য গার্ড ইজ অনলি ডুইং হিজ ডিউটি। কি বললো যে গার্ড অর্থাৎ প্রহরী শুধু তার কর্তব্য পালন করছেন। অ্যান্ড আলী ডাজ হোয়াট ইজ রাইট, এবং আলী যা সঠিক তা করেন। অ্যান্ড ইন দ্য এন্ড, এবং পরিশেষে আলী থ্যাঙ্কস সালাম অ্যাজ হি জাস্ট ডুইং হিজ ডিউটি। পরিশেষে কি করলো, আলী সালামকে ধন্যবাদ জানালো কারণ তিনি শুধু তার কর্তব্য পালন করছেন। ওকে, এই হচ্ছে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখানে এই লেখাটা দেওয়া আছে। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।